আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সরিষা ক্ষেত। এখানে মাশাআল্লাহ অনেক ভালো সরিষা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেটের মতো করে দিয়ে দিছি। সরিষা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতেছেন। দানাগুলো অনেক ভালো হয়েছে। জমি থেকে একটু দুই পাশে সাইড করে দিছি যাওয়ার মতো একটা রাস্তা। এতে সরিষার ফলনটাও ভালো হবে, প্লাস যাতায়াতেও সুবিধা হবে। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। অলমোস্ট হারভেস্ট করার সময় হয়ে গেছে, আর ৮-১০ দিন পরে হারভেস্ট করা হবে। আমি এখন যাচ্ছি জমির মাঝখান দিয়ে। আপনারা দেখতে পারতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দেখতেছেন একটা দুইটা অনেক নষ্ট হয়ে গেছে, বাট তারপরে অনেক সুন্দর মাশাআল্লাহ। দেখতেছেন দানাগুলো অনেক বড় বড় হয়েছে। অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগতেছে। আমরা কয়েকদিনের ভিতরে এগুলো হারভেস্ট করে ফেলবো। পাশে দেখতেছেন ধানের জমি, এখানে ধান রোপণ করা হয়েছে। ইরি প্রজেক্ট, আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কত বড়, অনেক বড়। আমাদের জায়গাটা একদম রাস্তার পাশে, এই জন্য আমরা এখনো জমিতে রেখে দিছি। পাশ দিয়ে পানি যাচ্ছে, ইজি প্রজেক্টের পানি। সম্পূর্ণ বিলেই এখন পর্যন্ত ধান আর ধান। একটা মাত্র জমি আছে, সেটা আমাদের, যে এখনো সর্ষে আছে। চলেন আপনাদের আরো ভালো করে দেখাই। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন দেখা যাক ফলনের পর কতটুকু সরষা পাওয়া যায়। লাখ লাখ শুকরিয়া, যাই পাই না কেন নিজের উৎপাদিত ফসল দেখতেই ভালো লাগে মাশাআল্লাহ। এই পাশে একটু বাতাসে শস্যগুলা হেলে পড়ছে, এগুলা অতি দ্রুত উঠে ফেলতে হবে। আমি এই পাশ দিয়ে চলে যাইতেছি, দেখাচ্ছি অনেক বড়। দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে একটু জমিগুলোর সর্ষেগুলো একটু হেলে পড়ছে। এগুলো তো এমনিতে কোনো সমস্যা নেই, কোনো ইফেক্ট পড়বে না হয়তোবা। এখন দেখা যাক, আলহামদুলিল্লাহ ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। দেখতে পাচ্ছেন দানাগুলো অনেক বড় বড় হয়েছে মাশাআল্লাহ। দানার উপরে ডিপেন্ড করবে আপনার সরিষার গুণগত মান। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে তেলের গুণগত মানটা যেন ঠিক থাকে, কারণ আমাদের নিজেদের জন্য এগুলো। তেলের গুণগত মান ঠিক না থাকলে তো হবে না। এগুলো হারভেস্ট করার পরে ঘাটিতে যেয়ে তেলগুলো ভাঙিয়ে নিয়ে আসবো,
সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন আপনারা